ঠাকুরের ছোট্ট একটা লীলা মনে পড়ে যায়। লীলাটার মাহাত্ম্য কতটুকু আমি তো জানি না, ওটা আপনারা বুঝবেন, কিন্তু ছোট্ট লীলাটা আমি না বলেও পাচ্ছি না, তাই বলছি আপনাদের কাছে। জগদলপুরে তৎকালীন দিনে, মানে সে আজ থেকে তো বহু 30-40 বছর আগের কথা, তৎকালীন দিনে অম্বর সাহা নামে একজন মিষ্টি ব্যবসায়ী ছিলেন। তিনি ওই বাংলার যে মিষ্টির কৃষ্টি, অর্থাৎ যে মিষ্টি যেভাবে যে পর্যায়ে তৈরি করতে হয়, যেভাবে সুন্দর হয়, সেই কৃষ্টি তিনি ধরে রেখেছিলেন, অম্বর সাহা। ঠাকুর সত্যানন্দ সেবা যখন জগদলপুরে গেলেন, তখন সেই অম্বর সাহার দোকানে ঠাকুর গিয়েছিলেন, আর ঠাকুরের সঙ্গে সেই ভদ্রলোক দেখা করেছিলেন। এইবার যখনই দেখা করেছেন, এ কথা সে কথা বলতে বলতে পশ্চিমবঙ্গের কথা, তিনি পশ্চিমবঙ্গের লোক, তাই পশ্চিমবঙ্গের কথা বলতে 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 ঠাকুরও বললেন আমি বাগদার লোক, আমি বাগদা আশ্রমে থাকি। এইসব কথা হতে হতে এইবার নিজের যে দুঃখের কথা না, সেইটা ঠেলে উঠেছে। যখন আমরা কথা বলি তখন আমাদের কি হয়, কোনো বন্ধুর সঙ্গে যদি দেখা হয়ে যায়, নানানি আর কি ঠাট্টা মস্করা এসব করার পরে না, আসল কথা বেরিয়ে আসে, নিজের যে দুঃখটা আছে না অন্তরে, সেটি বেরিয়ে যায়। আজকে ঠাকুর সত্যানন্দের সঙ্গে যখনই দেখা হয়ে গেল, ওই দুঃখটা বেরিয়ে গেল। বাবা, আমাদের এত কিছু আছে, সব ধন সম্পত্তি কিছুরই অভাব নেই, কিন্তু একটা সন্তান আদি নেই আমাদের, আমরা নিঃসন্তান। ঠাকুর বললেন কি বলিস? বলে হ্যাঁ বাবা, আমাদের কোনো সন্তান আদি নেই। কি করবেন, কিছু একটা ব্যবস্থা করেন। ঠাকুর বললেন আমি আর কি ব্যবস্থা করবো মশাই, ডাক্তার টাক্তার দেখাও যদি পাও। তো বললাম ডাক্তার তো অনেক দেখিয়েছি বাবা, কিছুই কাজ হলো না, এইবার শেষ ডাক্তার আপনি, আপনি ছাড়া আর কিছুই হবে না। তখন ঠাকুর বিধান দিলেন যে এই বিধান অনুসারে চলবে, আর এই বিধানকে কাজে লাগাও, সন্তান হবে। পরে ঠাকুরের কথা মতো তিনি সেই বিধান পালন করলেন, পালন করার পরে তার সন্তান হলো। তাই এই সেই ঠাকুর, যে ঠাকুরের কথায় বোবায় কথা বলে, খোড়া লোকে পথ চলে, অন্ধ লোকে আঁখি মেলে চায়, সেই মানুষ হলেন ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর। আমরা যারা পেয়েছিলাম ঠাকুরের দর্শন, ঠাকুরের স্পর্শন, ঠাকুরের সান্নিধ্য, তাদের মুহুর্মুহু পিছন ফিরে ওই দিকে তাকানো দরকার। ঠাকুরকে দেখেছিলাম, ঠাকুরকে পেয়েছিলাম, ঠাকুরকে বুঝেছিলাম, কিন্তু চিনতে পারিনি। ধরা দিলে তো, তিনি যদি ধরা না দেন তাহলে কি ধরা যায়? যায় না। তাই ঠাকুরকে আমরা চিনতে পারিনি। এই জগদলপুরের আরো একটা বড় ঘটনা রয়েছে, ছোট্ট লীলাটা বলা হয়ে গেল, এবার আর একটা লীলা বলি। ঠাকুর জগদলপুরে গিয়েছেন আশ্রমের কালেকশনের উদ্দেশ্যে। আশ্রমের যে অনুদান সংগ্রহ করতে হয়, উৎসব হয়, সেই অনুদান সংগ্রহের উদ্দেশ্যে তিনি গিয়েছেন জগদলপুরে। সঙ্গে রয়েছেন নীলকান্ত গোস্বামী, ছায়া পার্ষদ, তিনি হচ্ছেন ছায়া সঙ্গী, ছায়ার মতো তিনি ঠাকুরের সঙ্গেই থাকতেন সবসময়। তো এই যে ছায়ামূর্তি, তাকে নিয়ে গেছেন সঙ্গে। এইবার তিনি বললেন কি, নীলকান্ত আমি আর যাব কি, তো তুমি বয়লা টিলার কালেকশনটা সেরে এসো, আমি এইখানেই কালেকশন করছি ভক্তদের নিয়ে। শ্রী কার্তিক বিশ্বাসের বাড়ি তখন ঠাকুর রয়েছেন। তাহলে ঠাকুর এইখানে, ঠাকুরের কথা অনুসারে তার আজ্ঞাবাহী দাস চলে গেছেন জগদলপুরে। জগদলপুরে গেলে এইবার সারাদিন কালেকশন করার পরে সেখানে দেখা গেল প্রচুর গরম,
সেই গরমে ঠাকুরের হয়ে গেল ডায়রিয়া, ঠাকুর শ্রী নীলকান্তের হয়ে গেল ডায়রিয়া। এদিকে প্রিয় পরম ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর তিনি আলোচনা করছেন ভক্তদিগকে নিয়ে। আলোচনা করতে করতে সন্ধ্যার পরে হঠাৎ তিনি উঠানে চলে গেলেন, যেখানে বসেছিলেন বারান্দায়, সেখান থেকে উঠানে যেই ওইখানে পায়খানা করে দিলেন, হড়বড় করে একদম পায়খানা করে দিলেন, ডায়রিয়ার পায়খানা। আর মুখে খালি নীলু নীলু, ডায়রিয়া বড় জ্বালা রে বাবা, নীলু, এই হচ্ছে কথা। সবাই বলে জল আনো জল আনো, ঠাকুরকে জল দাও, ঠাকুরের কাছে জল না, আমি জল আর পান করবো না, আমার নীলুকে না দেখা পর্যন্ত আমি জলও পান করবো না, কোনো কিছু আর সেবা নেব না। ঠাকুরকে নিয়ে আসা হলো ঘরে, সুস্থ করা হলো, ঠাকুরকে পাখার বাতাস করা হচ্ছে, কিন্তু ঠাকুর কিছুই গ্রহণ করছেন না। যে ভক্তের বাড়িতে রয়েছেন শ্রী কার্তিক বিশ্বাস, তিনিও অস্বস্তিতে পড়লেন যে কেমন হলো, ঠাকুর এসে কেমন অস্বস্তির মধ্যে ঠাকুরকে রাখতে হচ্ছে, ঠাকুর সেবা নিচ্ছেন না কিছু, যা হোক ভক্তদেরও সেবা হলো না। ঠাকুরের মুখে একটাই কথা, নীলু নীলু। এইবার জগদলপুরে ঠাকুর শ্রী নীলকান্ত প্রভু সুন্দর যে কালেকশনে গেছেন, সেইখানে হয়েছে ডায়রিয়া। তিনি মুহুর্মুহু বাজ্যে যাচ্ছেন, পায়খানায় যাচ্ছেন, আর মুখে খালি একটাই কথা, বাবা বাবা। কত সুন্দর মিল, বাবা ছেলেকে ডাকছে, ছেলে বাবাকে ডাকছে। এই হলেই তো সংসার। যে সন্তান কোথায় ঘোরাঘুরি করছে বাবা জানে, বাবা কোথায় রয়েছেন সন্তান জানে কি অবস্থা। উনিও কিছু সেবা নিলেন না, বয়লা ডিলায় ওইভাবেই রয়েছেন। এইবার বয়লা ডিলা থেকে আনবার জন্য যে তোরা যা, সকালবেলা তিনি বললেন যে বয়লা ডিলার গাড়ি যাবে সকালবেলা, তোরা যা, নীলকান্তকে নিয়ে এসে কি, না হলে আমি আর বাঁচব না। চলে গেলেন ওই শ্রী কার্তিক বিশ্বাস মহাশয় আর সঙ্গে আরেকজনকে যেন, দুজন চলে গেলেন। যে বয়লা ডিলা সেই বাড়িতে পৌঁছলেন, পৌঁছে দেখে দাদার অবস্থাও খারাপ। বলে ইয়ে কি ব্যাপার, বাবারও এই অবস্থা, দাদারও এই অবস্থা, এ তো খুব খারাপ। তখন বললেন গাড়িতে বসতে পারবেন? বলে হ্যাঁ আমি বসতে পারবো, বাবাকে না দেখা পর্যন্ত আমার কোনো শান্তি হচ্ছে না। তখন তিনি কি করলেন, ওইখান থেকে গাড়িতে উঠলেন দুজন, উঠে বাস স্ট্যান্ডে এসে নামলেন। ঠাকুর এদিকে অসুস্থ, তিনি বললেন আমাকে একটু বাস স্ট্যান্ডে নিয়ে চল, আমার নীলু আসতেছে, আমাকে একটু বাস স্ট্যান্ডে নিয়ে চল। বাস স্ট্যান্ডে নিয়ে গেলেন। এই অসুস্থ ঠাকুর, তিনি সেইভাবে দাঁড়িয়ে থাকলেন অনেক ভিড়ের মধ্যে, কখন তার প্রাণের সেই নীলকান্ত আসবে সেই অপেক্ষায় পথ গুনছেন। আর শ্রী নীলকান্ত প্রভু সুন্দর গাড়ির মধ্যে বসে ভাবছেন কখন বাবার সঙ্গে দেখা হবে। এই যে টানাটানি, এই টানাটানি হলো জগতের সবকিছু। এতটুক টান না থাকলে পরে ঈশ্বর দর্শন হয় না। যাই হোক, এক সময় এসে তারা বাস থেকে নামলেন। ঠাকুর সেই অগণিত জনতার ভিড় ঠেলে গিয়ে প্রাণের নীলুকে জড়িয়ে ধরে বললেন, বাবা নীলু, ডায়রিয়া বড় জ্বালা রে। তখন ঠাকুর তো কান্না করে দিলেন। গুরু শিষ্য উভয় আলিঙ্গন হলো ওই বাস স্ট্যান্ডে। আর অসংখ্য লোক রয়েছে, সব ভিন্ন ভাষী লোক। তখন তো বাঙালি বেশি নেই, তাই ভিন্ন ভাষী লোকেরা খালি দেখছে দুই বয়স্ক সাধুর এ কি প্রেম, এ কি ভালোবাসা, এ কি স্নেহবন্ধন। তারা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন। সেই অবস্থায় দুজনের মিলন হলো। দুজন তারপরে একত্র হয়ে ওইখান থেকে চলে এলেন শ্রী কার্তিক। ধীরে ধীরে তারা উভয় সুস্থ হয়ে গেলেন এবং আশ্রমে ফিরে গেলেন। একটা বড় লীলা আমরা ঠাকুরের লীলার মাঝখান থেকে পেয়েছি, আর যেটা পেয়েছি আপনাদের মাঝখানে তুলে ধরলাম। এবার আপনাদের কিছু কর্তব্য
কিছু করণীয় রয়েছে। আপনারা এই লীলাকে জনসমুদ্রে ভাসিয়ে দিন, জনসমক্ষে তুলে ধরুন। এটি হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। যাই হোক, এইখানে রাখছি। সামনে আবার ঠাকুর যদি আনেন আবার ঠাকুরের কথা আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, শান্তিময় জীবনকে উপভোগ করুন, ঠাকুরকে স্মরণে রাখুন। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রীমাধুর্যময় দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরিবল হরিবল হরিবল। জয় সত্য হরি, জয় শ্রী নীলকান্ত।